শুভেচ্ছা, শ্রমিক দিবসের শুভেচ্ছা। শ্রমিক দিবস গতকালকে গেছে অবশ্য। যাই হোক, আমি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার উদ্দেশ্যে বলছি, আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি, বাইরের দেশে আমরা শ্রম দেই প্রতিদিন। এখনও আমার এই শরীরে যে কাপড়টা দিছে এটা হচ্ছে আমার ডিউটির কাপড়, এই ক্যাপটাও আমার ডিউটি। আমি কাজের স্থানে বসে একটা ভিডিও করছি। তাই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে, শ্রমিক দিবস গেল, এই দিবসে প্রত্যেক শ্রমিকের প্রতি সালাম ও দোয়া রইল। আর আমরা যারা প্রবাসী আছি আমাদের প্রতিও একটু মায়া মহব্বত করবেন। প্রত্যেক সরকার আসার আগে বলে প্রবাসীদের জন্য আমরা এই করবো সেই করবো, এটা করবো সেটা করবো, পরবর্তীতে আসলে কিছু দেখার মতো কিছু করা হয় না। কিছু উদ্যোগ নেওয়া হয়, সেটা আসলে সাকসেসফুল হয় না, ঠিকমতো বাস্তবায়ন করা হয় না। তাই আমাদের প্রবাসীদের জন্য সরকার ভালো একটা উদ্যোগ নিবে। আমরা যারা প্রবাসীরা অনেক দিন বিদেশ করে প্রবাসে কাটিয়ে দেশে চলে যাই, দেশে গিয়ে আমরা বেকার হয়ে যাই, এরপরে আমরা হতাশাগ্রস্ত হই, আমাদের অনেক কিছু এলোমেলো হয়ে যায়। আমরা কি করব, বিদেশে এক ধরনের কাজ, দেশে গেলে অন্য ধরনের পরিবেশ, ওই পরিবেশের সাথে আমরা মিলাইয়া নিতে পারি না, আমরা হতাশাগ্রস্ত হই। সেই জন্য আমাদের অনেক ক্ষতি হয়, স্বাস্থ্যর ক্ষতি হয় এবং আমাদের ফ্যামিলিগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই বলছি, আমি একজন ক্ষুদ্র প্রবাসী হিসাবে, একজন শ্রমিক হিসাবে, আমাদের জন্য সরকার ভালো একটা উদ্যোগ নিবে। আমরা প্রবাসীরা যাতে দেশে যখন যাবো, আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে একটা ভালো পরিবেশ পাই এবং সরকার তো একটা সুযোগ সুবিধা পাই। আর দেশে তো শ্রমিক সংগঠন যারা আছে তাদের মোটামুটি একটা সংগঠন থাকার কারণে তারা অত্যন্ত শক্তিশালী। সরকারকে যেটা বলে সরকার সেটা শুনে। আমাদের প্রবাসীদের সংগঠন আছে কিন্তু এত শক্তিশালী নাই। যারা সংগঠন করে, সংগঠনের নেতা, তারা অনেক পয়সাওয়ালা, তারা নিজেরা ইনকাম করে, ইউরোপ আমেরিকাতে থাকে। সেই জন্য তারা তাদের যে ইয়েগুলা, কথাবার্তাগুলা সুন্দর ভালো লাগে, কিন্তু তারাও আমাদের ছোট্ট প্রবাসী যারা আছি আর কম বেতনের প্রবাসী, এদের সম্পর্কে অতটুকু ধারণা নাই। তারা মনে করে ওই ওনারা যারা লাখ 5 লাখ 3 লাখ ইনকাম করতেছে, আমরাও এরকম। আমরা আসলে এরকম না। আমাদের ফ্যামিলিটা যেভাবে চালাইতে পারি, ওখানেই হিমশিম হয়ে যায়। আমাদের যে বেতন যেটা পাই সেটা দিয়ে আমাদের ফ্যামিলিটা চালাইতে হিমশিম খাই। তো হিমশিম অবস্থায় আমরা ওই প্রবাস জীবন চলে যায়। আমাদের জীবনটা এরকমই চলে যাইতেছে। আমাদের স্বপ্ন পূরণ করতে অনেক কঠিন হয়ে যায়, অনেকের স্বপ্ন পূরণও হয় না। যে স্বপ্ন নিয়ে আমরা আসি, সেই স্বপ্ন নিয়ে আবার দেশে চলে যাই। তাই আমাদের